কথায় আছে না, গায়ে মানে না আপনি মুরল। এই মুহূর্তে সবচেয়ে নিকৃষ্ট রাজনীতি করে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনার কর্মকাণ্ড কেউই পছন্দ করছে না, তাই তিনি মুরল ভেবে যা তা করছেন এবং যা আবুল তাবুল বকছেন। আরজিকর কাণ্ড নিয়ে দেশে যখন উত্তাল, সেই কথা তিনি নিয়ন্ত্রণ করবেন, তার তিনি ব্যর্থ হয়েছেন এবং ব্যর্থ হয়ে মুড় ঘুরিয়ে দিতে দেশের বিচক্ষণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আবুল তাবুল মন্তব্য করছেন, অপমানজনক মন্তব্য করছেন এবং সরাসরি হুমকি দিচ্ছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি সবচেয়ে বেশি কর্মতৎপরতা রয়েছে, উনাকে তিনি ছেড়ে দিচ্ছেন না এবং সরাসরি হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে যদি বঙ্গ জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে দেওয়া হয় তাহলে দিল্লি সহ অসমকে জ্বালিয়ে দেওয়ার তিনি যে হুমকি দিচ্ছেন। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বিজেপি মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্যের ভবনে এবং বিজেপির একনিষ্ঠ কর্মী, ওনার কাছে আমরা প্রতিক্রিয়া জেনে নেব। বিশ্বরূপবাবু, মমতা ব্যানার্জি এই মুহূর্তে যেভাবে নিকৃষ্ট রাজনীতি করে যাচ্ছেন এবং সরাসরি হুমকি দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, যে বিজেপি সবার স্বার্থে সবকা সাথ সবকা বিকাশ এবং সবার হিতার্থে কাজ করে যাচ্ছে, তা তিনি ছেড়ে দিচ্ছেন না এবং সরাসরি দেশের বিচক্ষণ প্রধানমন্ত্রীকে তিনি হুমকি দিচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, কর্মতৎপর মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি উনাকেও ছেড়ে দিচ্ছেন না, হুমকি দিচ্ছেন। আপনি এই ব্যাপারে কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? দেখুন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেই জন্য আমরা এই বিষয়ে আমি বিশেষ অন্যভাবে কিছু বলবো না। শুধু বলতে চাই এইটা, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সংলগ্ন যেসব প্রদেশ আছে, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, এইসব অঞ্চলের মুখ্যমন্ত্রীরা যেভাবে জনসাধারণের জন্য কাজ করছেন, মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহোদয়া সেইভাবে সেই কাজ করতে পারছেন না। তার কারণ হচ্ছে রাজনৈতিকভাবে হিংসার থেকেই ওনার জন্ম হয়েছে। আপনারা সবাই জানেন, টাটার ন্যানো কারখানাকে উঠিয়ে দিয়ে সেই জায়গার মানুষকে নিয়ে ওনার রাজনীতিক রঙ্গমঞ্চে আসা। উনি কখনো সংগঠিত শক্তি, নিষ্পেষিত শক্তি, সমাজের পিছপড়া মানুষের জন্য কাজ করার কোনো ব্যবস্থা না জেনে মিথ্যা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সিঙ্গুর মামলার থেকে ওনার রাজনীতিতে আগমন ঘটেছে। আর সেই জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থায় মমতা ব্যানার্জি কোনোদিনই নেই। অতি সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যা ঘটেছে, পুরো বাংলার মানুষকে আজকে এমন এক জায়গায় নিয়ে উনি ফেলেছেন যে বাংলার মানুষ পরিচয় দিতে বাংলার মানুষ আজকে ভয় পাচ্ছে। এটা কেবলমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ভুল সিদ্ধান্তের জন্য। আপনারা দেখুন, হয় এরকম ঘটনা ঘটে, দুর্বৃত্তরা সদা জাগ্রত হয়ে থাকে, আর যারা সুস্থ মানুষ তারা এইসব নিয়ে তো ভাবে না। এই যে ডাক্তার মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, প্রতি পদক্ষেপে যে সন্দেহজনক প্রশ্নগুলো রাখা হচ্ছে, এইগুলোর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন তিনি আজও মনে করছেন না। তিনি মনে করেছেন যে ওই কলেজের প্রিন্সিপালকে বাঁচাতে হবে, ওই কলেজের প্রিন্সিপালের সুরক্ষা দিতে হবে, এই কলেজের যে ডাক্তারকে হত্যা করা হয়েছে হত্যাকারীদেরকে বাঁচাতে হবে। কারণ এরাই তো উনাকে গদিতে বসায় নির্বাচনের সময়। জনগণের ভোট ছাড়া এদের অত্যাচারের যন্ত্রণায় মানুষ নিজের মৌলিক অধিকারটুকু পর্যন্ত সাব্যস্ত করতে পারছেন না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। মমতা ব্যানার্জি ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী সম্বন্ধে কটু মন্তব্য করেছেন, আসামের মুখ্যমন্ত্রী সম্বন্ধে কটু মন্তব্য করেছেন। আপনারা বলুন, আপনারা তো সাংবাদিকতা করছেন, আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে কাজ সাধারণ মানুষকে নিয়ে, দেশের সমস্ত সমাজকে নিয়ে, দেশের সমস্ত দেশের জাগ্রত জনতা এবং স্টুডেন্টকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়
সবকা সাথ সবকে বিকাশের লক্ষ্যে যে কাজ করে চলেছেন তার ধারে কাছেও মমতা ব্যানার্জি নেই। আর সেই জন্য মমতা ব্যানার্জি যখন হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ধারে কাছে নেই, তো কটু মন্তব্য করে বিজয় লাভ করার এক দুঃস্বপ্ন দেখছেন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। আপনারা সবাই জানেন নরেন্দ্র মোদী সমগ্র বিশ্বে আজকে বরেণ্য নেতা। মমতা ব্যানার্জি কী বলছেন সেটা বিশ্ব কাউন্ট করবে না এবং দেশের মানুষও কাউন্ট করে না। আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সমগ্র পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্বরূপ মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করে চলেছেন এবং সেই কাজের সমতুল্য মাননীয়া মমতা ব্যানার্জি কোনোদিনই হতে পারবেন না পশ্চিমবঙ্গে। আর ওই সমস্ত জেলাসনেস থেকে উনার আজকে যে মতিভ্রম কাজ চলছে তাকে শেষ করে রাজনীতি থেকে ছাড়বে, এছাড়া তার আর কোনো গতি নেই। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আসাম, মুখ্যমন্ত্রী অন্যান্য প্রদেশের বিরুদ্ধে যে কথাগুলো বলছেন এটা একজন মুখ্যমন্ত্রীর পক্ষে শুভনীয় নয়, এটা আমি মনে করি। আপনারা তো সবাই জানেন আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন যে সবাইকে নিয়ে সবকে একসাথে করে নিয়ে চলার দায়িত্ব দেশের মানুষ ওনার হাতে দিয়েছিল। উনি আজ কী করছেন? রাজনৈতিক দলের সঙ্গে বিদ্বেষ ভাব পোষণ করে চলেছেন, শত্রু ভাবছেন। ভারতীয় জনতা পার্টির যারা ওই অঞ্চলের কার্যকর্তা বন্ধুরা আছেন তাদেরও মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার। উনার বিপক্ষে কোনো কথা বললে উনি যদি উনাদেরকে শত্রুপক্ষের মানুষ বলে ভাবেন, এটা উনার জন্য দুর্ভাগ্যজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টি এইসব বিষয় নিয়ে চিন্তাও করে না। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রের জন্য কাজ করে, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। মমতা ব্যানার্জির পার্টি মমতা ব্যানার্জি আর তার ভাতিজার জন্য কাজ করে। আর সেই জন্য তাদের দলের যে চিন্তা, তাদের নেতৃত্বের যে চিন্তা, তার সঙ্গে তুলনা করার মতো কোনো ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নেই। ভারতীয় জনতা পার্টি একজন সৈনিক, একজন কার্যকর্তা। সে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে আমাদের সংগঠনের যারা তৃণমূল স্তরেও কাজ করছেন, ওরা রাষ্ট্রের জন্য কাজ করছেন, ভারত মায়ের জন্য কাজ করছেন, আর সমাজের জন্য কাজ করছেন। 140 কোটি মানুষের জন্য কাজ করছেন। ভারতবর্ষে বসবাসকারী ভারতীয় যারা আছেন তাদের জন্য কাজ করছেন। আর সেই জন্যই ভারতীয় জনতা পার্টির চিন্তা আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিন্তা এক হতে কখনো পারে না। আমরা আশা করব যত তাড়াতাড়ি মমতা ব্যানার্জির শুভবুদ্ধি উৎপন্ন হবে, ওনার মাথায় শুভবুদ্ধির চিন্তা আসবে, তত পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল হবে। পশ্চিমবঙ্গের এই জাগ্রত জনতা জনশক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু উনি সমস্ত সমাজকে বিখণ্ডিত করে দলে, গোষ্ঠীতে, ভাষায়, সমাজে এইভাবে বিশৃঙ্খল লাগিয়ে উনি রাজ করার চেষ্টা করছেন। এটা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ মানুষের জন্য এবং ভারতবর্ষের জন্য।